আজকে আমরা আসছি কলকাতার সায়েন্স সিটিতে। সায়েন্স সিটির মনোরম পরিবেশ দেখে আমরা মুগ্ধ। আমরা দেখছি সায়েন্স সিটির সামনে যেখান থেকে মানুষ ঢোকে, মনোরম পরিবেশ, গাছগুলোকে সুন্দর এমন করে সাজিয়ে রেখেছে মনে হয় প্লাস্টিকের গাছ, আসলে ন্যাচারাল গাছ। এটাই সুন্দর লাগছে দেখতে। সায়েন্স সিটিতে ঢুকতে হলে দুটি পথ রয়েছে। একটি পথ হলো বিশাল এই গেটের সামনে দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। আরেকটি পথ হলো ক্যাবেল কার দিয়ে ঢুকতে হয়। দেখতে পাচ্ছেন ক্যাবেল কার দিয়ে ঢুকতে হয়। ক্যাবেল কার দিয়ে ঢুকলে গেটের টিকিটের পয়সাও লাগে এবং ক্যাবেল কারের আলাদা পয়সা লাগে, কিন্তু গেট দিয়ে ঢুকলে শুধুমাত্র গেটের পয়সাই লাগে। চমৎকার পরিবেশ। আমরা ভাবছি ক্যাবেল কার দিয়েই আমরা ঢুকবো। গেটটি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কত সুন্দর করে সাজিয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল গেট দিয়ে ঢুকতে হয়। আর উপর থেকে ক্যাবেল কারের যে লাইন দেখতে পাচ্ছেন। সুন্দর একটি পরিবেশ এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে সাজিয়ে রেখেছে। ভিতরটা আরো সুন্দর। ক্যাবেল কার দিয়ে আমরা রওনা দিলাম। আমার ছেলে বসে আছে। আস্তে আস্তে ক্যাবেল কার উপরে উঠছে। দেখতে পাচ্ছেন গেটের উপর দিয়ে যাচ্ছে। আমরা গেট দিয়ে ঢুকিনি, গেট দেখতে পাচ্ছেন। অনেক উপরে আমরা এখন আছি। উপর থেকে দেখতে পাচ্ছেন নিচেরটা দেখা যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন নব থিয়েটার একটা না, একাধিক নব থিয়েটার রয়েছে এখানে। নব থিয়েটারে সুন্দর করে লেখা আছে বড় করে, যেখানে ঢুকতে হলে হার্ট দুর্বল লোক ঢুকবেন না। দেখতে পাচ্ছেন ক্যাবেল কার আসছে ওদিক থেকে, আমরা এদিক থেকে যাচ্ছি। ওরা বেরোচ্ছে, আমরা ঢুকছি। তো নব থিয়েটারের কথা যেটা বলছিলাম, সেটা ওখানে লেখা আছে হার্ট দুর্বল মানুষ ঢুকবেন না। তো আমাদের হার্ট দুর্বল, আমার বিশেষ করে আমি অনেক উপরে উঠলে, আমি এই তো আমার ছেলের অনুরোধে উঠেছি, কিন্তু এখানে উঠলে আমার ভয় পাই, আমার ভয় লাগে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিল্ডিং, ওখানে মনোরম পরিবেশের বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিং এর এমনভাবে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়ার জন্য সুন্দর করে ব্রিজ দেওয়া আছে। আমার বাবা হাসছে এবং সে খুশি। সে বলছে আমার খুব ভালো লাগছে। এবং আমাদের সাথে ক্যাবেল কারে দেখতে পাচ্ছেন পাশে আরো একটি ক্যাবেল কার। আমাদের যে ক্যাবেল কারটিতে আমরা উঠেছি সেটা শুধু আমরাই উঠেছি। উপর থেকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি এবং গাছগুলোকে এমন সুন্দর করে কাটা, মনে হচ্ছে ডিজাইন দেওয়া কিছু একটা যে গাছ, এটা মনে হচ্ছে না। ওগুলো সব গাছ। আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখাবো। আমরা এখন ঢুকছি ভিতরে। এগুলো সবই গাছ এবং সুন্দর করে এই করছে। আমরা আস্তে আস্তে করে এখন নামছি ক্যাবেল কার থেকে, নিচের দিকে নামছি। আমরা অনেক উপরে আছি। আমরা দেখতে পাচ্ছেন নব থিয়েটার, বাংলাদেশেও নব থিয়েটার আছে। ওখানে নব থিয়েটার একটু আরো বেশি একটু আধুনিক। ওই যে বিল্ডিংটা দেখছেন ব্রিজ করা আছে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ। আর উপর থেকে আমরা নিচে নামছি। গাছগুলোকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ আমরা উপরে ছিলাম বিধায় ছোট দেখা যাচ্ছিল। এখন আস্তে আস্তে বড় হচ্ছে। সুন্দর মনোরম পরিবেশ। এখানে আবার ট্রেন আছে। আমরা ট্রেনে উঠলাম। নেমে ট্রেনে উঠে টোটাল সায়েন্স সিটির চারপাশ দিয়ে ট্রেনের বিচরণ। ট্রেনটি ঘুরবে এবং ট্রেনটি 3 বগি বিশিষ্ট একটি ট্রেন করেছে। এখানে অনেক লোকের সমাগম হয়। আমরা ঢুকেছি সকাল 11টার দিকে, যার জন্য বেশি লোকের আনাগোনা হয়নি। আস্তে আস্তে বিকালের দিকে এখানে বেশি লোক হয় এবং এখানে যারা বাংলাদেশ থেকে যায় তারা এখানে ঘুরতে যায়। আপনারা যারা ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে সায়েন্স সিটি কত সৌন্দর্য। আমি যতগুলো
যতগুলো কলকাতার চিড়িয়াখানা, তারপর বিভিন্ন জায়গায় ঘুরেছি, সায়েন্স সিটি উল্লেখযোগ্য। সায়েন্স সিটি তাদের ভিতরে উল্লেখযোগ্য একটি পার্ক। এটিকে পার্ক বলবো না কি বলবো বুঝতে পারছি না। এটি একটি মানে বৈজ্ঞানিক শহর। এখানে বিজ্ঞানের আধুনিক যে বিষয়গুলো এখানে এই শহরে রেখেছে। অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে। অনেক সুন্দর সুন্দর কারুকাজ করে রেখেছে। গাছগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা দেখেছিলাম একটা ডিজাইন করা, কিন্তু এগুলো সেই গাছগুলোকে সুন্দর কেটে সুন্দর করে রেখেছে। এখানে দোলনা, বাচ্চারা দোল খাচ্ছে। আমার ছেলে ট্রেনে উঠেছে, ট্রেন থেকে নেমে আমরাও এখানে আসব। আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি সায়েন্স সিটিতে চারপাশে। হেঁটে হেঁটে হয়তো দেখতে হলে অনেক সময়ের ব্যাপার ছিল এবং কষ্টেরও ব্যাপার ছিল। আমরা ট্রেনে করে দেখছি। ট্রেনটি লোহার চাকা দিয়ে চলে না, ট্রেনটি চলে হলো গিয়ে টায়ারের চাকা দিয়ে। অর্থাৎ ট্রেন লাইন নেই, লোহার পাত দিয়ে লাইন করা সেটা নেই। এটা রাস্তা করেছে, রাস্তার উপর দিয়ে যাচ্ছে এবং ট্রেনটি ট্রেনের আদলে চলছে। আমরা দেখাবো ট্রেনের, যেহেতু এখন আমরা ভেতরে আছি, বাইরের ছাইডটি আমরা দেখাবো আপনাদেরকে। একটি বিমানের আদলে একটি সুন্দর নকশা করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে সায়েন্স সিটির পেছন সাইড। এটা এই যে ট্রেনটি দেখুন, ট্রেনটি সুন্দর একটি নকশা করে ট্রেনটি টায়ারের চাকা দিয়ে চালানো হচ্ছে। এখানেও দেখেন কত সুন্দর। এটা একটা কুমিরের মুখের ভিতর দিয়ে সবাই যেতে পারে এবং ট্রেনটি চলছে। আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ভেতরেই আছি আমরা। এটা এত বড় যে অল্পতে দেখে শেষ করা যায় না, আর সময় নিয়ে আসতে হয় সকাল থেকে বিকাল পর্যন্ত। আমাদের হাতে তত সময় ছিল না, কারণ আমরা যখন টুরিস্টে যাই, আমরা যখন ঘুরতে যাই, তখন কোনো একটা জায়গায় গেলে মনে হয় যে আমরা একদিনে অনেক জায়গা ঘুরতে পারলে ভালো হয়। তো যার জন্য আমাদের ওই এক জায়গায় অনেক সময় দেওয়াটা কষ্টকর হয়ে যায়। আমার ছেলে সুন্দর করে দেখছে এবং তার ভালো লাগছে, খুব মজা পাচ্ছে। আপনারা যারা এমন নতুন নতুন জায়গা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি হুমায়ুন কাবেরী ব্লগ। এই ব্লগটি সাবস্ক্রাইব করে রাখলে আমি এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করব, বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও দিব, সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাবো। নব থিয়েটার এটা। আমি বিভিন্ন স্টারদের সাথে কথা বলবো, ভালো মানুষের সাথে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং মেসেজ থাকবে, যেটা থেকে আপনারা শিক্ষণীয় কিছু পাবেন। তারকাদের সাথে কথা বললে তারকাদের না জানা কথা জানতে পাবেন। আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন সায়েন্স সিটির গাছ দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এত বড় একটা স্থাপনা, এটাকে ক্যামেরা এক ফ্রেমে আনা সম্ভব না, যার জন্য ভাগ ভাগ করে একটু একটু করে দেখাতে হচ্ছে। আর যদি এক ফ্রেমে দেখানো হতো তাহলে কিছুই বুঝতে পারতেন না। সুন্দর একটি জায়গা। উপরে কেবল কার দেখতে পাচ্ছেন। বাচ্চারা দোল খাচ্ছে এবং এটিও একটি খেলার জায়গা বাচ্চাদের।
ছেলে খেতে চাচ্ছে, আমাকে ছেলে এখন দোল খাচ্ছে। আমাদের এখন অনেক কিছুই দেখা হলো। আপনাদের কেমন লাগলো তা জানাবেন এবং কমেন্টস করে জানাবেন। কমেন্টস করলে ভালো লাগে, মতামত জানাবেন, কি করতে চান, কি দেখতে চান জানাবেন। আমরা আজ বেরিয়ে যাব। কলকাতায় আসলে আপনারাও আসবেন সায়েন্স সিটিতে। আজ এখানেই, আল্লাহ হাফেজ।